আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ দেখবেন আপনারা একটি ঈদ পুনর্মিলনী সভার ভিডিও। উক্ত পুনর্মিলনী সভাটি আয়োজন করেন ব্রঙ্কস বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ব্রঙ্কস বা এলাকার খলিল বিরানি হাউজে। উক্ত সভাতে সভাপতিত্ব করেন ব্রঙ্কস আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব এম এ মুহিত এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রঙ্কস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুশাহিদ আহমেদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক জনাব বিপি বিলাল মহোদয়। অনুষ্ঠানটির সকল নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য রাখেন এবং সবাই বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং দেশে যেসব নেতৃবৃন্দের বাড়িঘরে আক্রমণ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব দুঃখজনক ঘটনা বিবরণ বৃত্তান্ত তাদের বক্তব্যে তুলে ধরেন। তাছাড়া অরাজকতা ও মব ভায়োলেন্স দিয়ে ইউনূস সরকার গৃহযুদ্ধ ডেকে আনছেন বলে ব্যক্ত করেন। আলাপ আলোচনা করলাম, বিগত দিনেরও আলাপ আলোচনা, বর্তমানে পার্টি নাই এই যুগ দিনে আমরা তাদের সবসময় সহযোগিতা করব, পাশে থাকবো। এর জন্যই আজকের এই অনুষ্ঠান বা আজকের এই প্রোগ্রাম। তো আমি সবাইরে ঈদ পুনর্মিলনীর শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন রংপুর আওয়ামী লীগের পক্ষ থেকে। আমি আমাদের সাংগঠনিক সম্পাদক রাব্বানি বেলা, আমি স্যারের অনুরোধ করবো আজকের এই সভা পরিচালনা করেন। থ্যাংক ইউ। আমাদের এখানে চেয়ারম্যান সাহেব, এটা আমি একটি আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সাংবাদিক এবং এই বর্তমান যে স্বৈরাচার পর্বে এবং আগে আওয়ামী লীগের অনেক পরিবর্তন হয়েছে, সবার সহযোগিতা নিয়ে সবার সভাপতিত্ব আমাদের ব্রঙ্কস আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মুহিত সাহেবকে অনুরোধ করা হচ্ছে। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে মূল্যবান কিছু বক্তব্য এবং কথা বলবেন আমাদের ব্রঙ্কস আওয়ামী লীগের সংগ্রামী নেতা জনাব রবি ভাই। আমরা যেখানে আছি যেভাবে আমাদের জিনিসটা আগে চলে এবং মজবুত হয় এবং আমরা উন্নয়নের কাজের জন্য যে আমরা সদ্য সভাপতি ব্রঙ্কস আওয়ামী লীগ সভাপতি সভাপতি রোহিত ভাই, সম্পাদক মোশাহেদ ভাই সহ এখানে আমরা যারা বিভিন্ন পদমর্যাদায় আছি প্রত্যেককে সালাম ও শুভেচ্ছা নিয়ে আমি একটি কথা বলতে চাই যে আপনারা জানেন ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করে একটা জঙ্গি মৌলবাদী সংগঠন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এই কারণে আজকে যত ধরনের নিপীড়ন নির্যাতন আওয়ামী লীগের উপর চলছে, আমরা জানি আমরা যারা নিরাপদে আছি তারা নিরাপদ আছি বটে, কিন্তু আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর সদস্যরা কিন্তু বাংলাদেশে যে অসহায় জীবনযাপন করতেছে
তাদের কাছে ফোনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাদের করুণ কাহিনী, তারা কীভাবে দিনাতিবাদ করতেছে, পলাতক জীবনযাপন করতেছে, কথা বলার অধিকার নেই। আমাদের অনুষ্ঠান আমাদের এবং বিশেষ করে বিশেষণের সাধারণ সম্পাদক, যিনি সবসময় আমাদের সকলকে আগলে রাখেন। আমাদের সংগঠনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব মহিউদ্দিন রবি ভাই, আমরা সবাই অন্তত সন্ধ্যার পরে বাজার মতো হই, সন্ধ্যার পরে আমরা একটা স্থানে সবাই একত্রিত হওয়ার চেষ্টা করি। অন্তত এবং আমাদের বিভিন্ন সবাইকে আমার নিজের শুভেচ্ছা আগামী পয়লা বৈশাখের শুভেচ্ছাটা রইল। এখানে সবার শুনছেন, আমারই একই মত। আমরা ঘরে বসে থাকলে হবে না, আমাদেরকে আরো বাস্তবে আরো এভাবে আমরা সাথে যেখান থেকে পারেন যার যত দিলাইছি পয়লা দিলাইছি ওয়ালাইকুম আসসালাম। কেউ না খাইলে অসুবিধা নেই, তুমি ওখানে খাইলে এই মহিলাকে বক্তব্য দিতেছে না, ওনার মনের কথা ব্যক্তিগত কথা বলতে ওটা হইল যুক্ত নীতির কথা বলতে সেই সাথে জাতীয় চার নেতা এবং সম্প্রতি 5 আগস্টের পর যেসব আওয়ামী লীগের বিষয়টা রয়েছেন তাকে করে মাত্রা কামনা করছি। আর সাথে সম্মানীয় সভাপতি মহিলা সভাপতি আজকের অনুষ্ঠানের সংগ্রামী সাধারণ সম্পাদক, যে ওনার মতো অজ্ঞেতে লোক আমার জন্য আসলে দুঃখজনক যে আমরা বুঝতে পারি না। আওয়ামী লীগের পুনর্গঠনের সম্মানিত সভাপতি, আমার সহকর্মী, আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলার জন্য শুরু করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহিত ভাই আমাকে বিকেলবেলা একটু সংবাদ দিচ্ছে, যেভাবে ভাঙ্গাচোরা ধর ভাঙ্গাচোরা এটা রানী যুবলীগের কেন্দ্রীয় যুবলীগের সবাই অবশ্যই ধন্যবাদ, ঈদ মোবারক। প্রসেস ওই
ওই প্রোগ্রামও সবাইকে নিয়ে যাইতে পারি না, অনেকজনের কল না করে দেখা করেন, এটা কিন্তু সাংঘাতিক জিনিস। এই দুঃসময়ে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে আমরা আগাইয়ে নিতে পারবো না আগাই। এই জন্য আমার বিশেষ অনুরোধ। আর আমার একটা প্রস্তাব সবার সামনে বলতে, ভাই শুনো, বসো। আমাদের সম্মানিত মাননীয় চেয়ারম্যান সাহেব সমর্থন করুন যে উনি যেন আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট হয়। এই তো ভাবতেছে ব্রংস আওয়ামী লীগ পিছিয়ে গেছে, এই আশা আগামী দিনের জন্য আমার দুর্গমগিরি, খানকার মরু, উস্তর, পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং আজকের কার্যকরী পরিষদের এখানেই সমাপ্তি ঘোষণা। ভিডিওটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। খুদা হাফেজ। ধন্যবাদ।